আমাকে এখানে নামিয়ে দিয়ে। কেন কলেজের ভিতরে দিয়ে আসি? না না, তোকে কলেজের ভিতরে নেব না। ভিতরে নিবি না কেন? কারণ কলেজের ভিতরে তোমাকে নিয়ে গেলে মেয়েরা তোমার মাথা নষ্ট করবে। মেয়েরা আমার মাথা নষ্ট করবে নাকি যে ছেলে তোর জন্য ওয়েট করছে তাকে দেখে বলবে? কোনটা হতে পারে। হতে পারে না? শোনো রোজি, তোর কোনো ভালোবাসা কিন্তু আমি অ্যাকসেপ্ট করবো না। কেন ভাইয়া? কেন ভাইয়া? ভয় পেয়েছিস? আচ্ছা ঠিক আছে, অ্যাকসেপ্ট করবো। কাজ কর না, ওই ছেলের সাথে এখনই আমাকে পরিচয় করে দে। আরে না না, আজ যা, অন্যদিন। তুই অফিস যা। যা তো। আরে যা না। ওরা তোকে পড়তেই হবে। কিরে দোস্ত, আজ সারাদিন রোজিকে দেখলাম না, অভিমান চলছে নাকি? অভিমান না, রোজির টানা ক্লাস চলছে। তুই না সেদিন বললি খুব তাড়াতাড়ি রোজিকে বউ করে নিয়ে আসবি, তার কি হলো? আমি বলিনি, বলেছে মা। মা চায় সংসারে তাড়াতাড়ি বউ নিয়ে আসি। আর এই সুযোগে তুই তোর পছন্দের কথা জানিয়ে দিলি, মা আমি রোজিকে পছন্দ করি। হ্যাঁ। কি ব্যাপার রিপন, তুমি আবার কাকে পছন্দ করে বসলে? আমার চয়েস তো একটাই, সে তুমি। তো এই শালায় তোমাদের কি দিয়ে বশ করলো বুঝলাম না। ভালোবাসা দিয়ে, বুঝতে পেরেছো? তুই কি যাবি নাকি আমরা চলে যাব? কেন, আমি থাকলে খুব অসুবিধা হবে না? ভালোবাসার মানুষ তিনজনে হয় না, এটা দুজনের মধ্যেই থাকে। ও তাই তো, চল তো সালমাকে পাওয়া যায় কিনা দেখি। এই শোনো, তোমার কি ক্লাস আছে? না, শেষ হয়ে গেছে। আমারও শেষ। গাড়ি নিচ্ছ? হ্যাঁ চলো আজ ঘুরবো। চল। চল। আপন সূর্য যেমন আমার আপন তুমি, তোমায় ছাড়া বাঁচবো না তো, তোমায় ছাড়া বাঁচবো না তো একটি দিনও আমি, একটি দিনও আমি। সুখ যেমন দুঃখ নিয়ে থাকে পাশাপাশি, তোমার কাছে থাকবো বলে, তোমার কাছে থাকবো বলে, তাই তো ছুটে আসি, তাই তো ছুটে আসি। সকাল থেকে সন্ধ্যাবেলা সারাক্ষণ তোমার যাওয়ায় আসা, হৃদয় জুড়ে থাকো তুমি, তুমি আমার ভালোবাসা। সকাল থেকে সন্ধ্যাবেলা সারাক্ষণ তোমার যাওয়া আসা, হৃদয় জুড়ে থাকো তুমি, তুমি আমার ভালোবাসা। ও ঘুমাসি না এই দু চোখে, ঘুমাসি না এই দু চোখে, থাকলে দূরে তুমি, থাকলে দূরে তুমি। ও দিনের আপন সূর্য যেমন আমার আপন তুমি, তোমায় ছাড়া বাঁচবো না তো, তোমায় ছাড়া বাঁচবো না তো একটি দিনও আমি, একটি দিনও আমি।
দ্বীপ তুমি, সারাদিন তোমারই গান গাওয়া। ভুল হয়ে যায় সব কিছুতে, ভুল হয়ে যায় সব কিছুতে, থাকলে পাশে তুমি, থাকলে পাশে তুমি। ও দিনের আপন সূর্য যেমন আমার আপন তুমি, তোমায় ছাড়া বাঁচবো না তো, তোমায় ছাড়া বাঁচবো না তো, একটি দিনও আমি, একটি দিনও আমি। সুখ যেমন দুঃখ নিয়ে থাকে পাশাপাশি, তোমার কাছে থাকবো বলে, তোমার কাছে থাকবো বলে, তাই তো ছুটে আসি, তাই তো ছুটে আসি। তুই যদি মেয়েটিকে না চিনিস তাহলে এত সুন্দর করে ছবিটা আঁকলি কি করে? তুই বিশ্বাস কর, এই মেয়েটির হয়তো এখনো পৃথিবীতে জন্মই হয়নি। আমি সম্পূর্ণ আমার মন থেকে গেছি। এই কথা বললে কেউ বিশ্বাস করবে না। তুই না চিনে এত সুন্দর মুখটা আঁকলি কি করে? এই মুখটা আমি কল্পনার থেকে গেছি। আচ্ছা বাবা, তুই তোর কল্পনা নিয়ে থাক, আমাকে টাকা দে, আমি মার্কেটে যাব। ও, থ্যাংক ইউ। আমি আসি ভাইয়া। কি করছো বাবা? আমার চশমাটা কোথায় গেল রে? বাবা, চশমা তো তোমার চোখেই আছে। যা যা, আজকাল সব কিছুই ভুলে যাই রে। তুমি আজ অফিসে যাবে না? ও, হ্যাঁ তাই তো, অফিসে দেরি হয়ে গেছে। বাবা, কি রে, কিছু বলবি? হ্যাঁ, আজ আমার বান্ধবী ফারহানার জন্মদিন। আমি একটু মার্কেটে যাব। ঠিক আছে, আমি অফিসে গিয়ে গাড়িটা তোর জন্য পাঠিয়ে দেবো, ঠিক আছে? থ্যাংক ইউ বাবা। যাই রে, অফিসে দেরি হয়ে গেল। ভাইয়া, আমি তো জানতাম তুই কখনো মিথ্যা বলিস না, তাহলে আজ তুই আমাকে মিথ্যা বললি কেন? কি মিথ্যে বলেছি? তুই যে এই মেয়েটাকে চিনিস, এ কথা আমাকে বলে তোর কি এমন ক্ষতি হতো? তুই কি বলতে চাচ্ছিস তাই বল। বলতে চাচ্ছি, আমি এই মেয়েটিকে এই মাত্র সোনালী মার্কেটে দেখে এলাম। তুই এই মেয়েটিকে সোনালী মার্কেটে দেখে এসেছিস? তোর মাথা ঠিক আছে তো? ভাইয়া তুই বিশ্বাস কর, আমি নিজের চোখে দেখে এসেছি। এই মেয়েটি তো আমি কল্পনায় এঁকেছি, ওর তো পৃথিবীতে এখনো জন্মই হয়নি। জন্ম যদি নাই নিত তাহলে এই মাত্র আমি এই মেয়েটাকে সোনালী মার্কেটে দেখতাম না। কি বলি তুই? হ্যাঁ তোর মাথা ঠিক আছে তো? ভাইয়া তুই বিশ্বাস কর, আমি নিজের চোখে দেখে এসেছি। শিওর? শিওর। প্রমিস? প্রমিস। কি রে, তোরা চিৎকার করছিস কেন? না মা, এমনি। মা, আমি একটু বাইরে যাচ্ছি। সে কি, খাবি না? পরে খাবো মা। কি রে, তোর কেনাকাটা হলো? হ্যাঁ। বাবা, তুমি খেয়েছো? আমি কি কোনোদিন তোকে ছাড়া খেয়েছি? সরি 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 বাবা। তুমি ডাইনিং টেবিলে গিয়ে বসো, আমি মাকে নিয়ে খাবার রেডি করছি। ঠিক আছে। হ্যাঁ।
এত রাত হয়ে গেল, শাওন এখনো ফিরল না। ও তো কখনো এত রাত করে না। যাওয়ার সময় তাড়াহুড়ো করে বেরিয়ে গেল। রোজি, ওর কি মন খারাপ? না মা, তোমার ছেলে মন খারাপ না, সে আজ মহা খুশি। এই তো ভাইয়া চলে এসেছে। সরি মা, আমি দেরি করে ফেলেছি, প্লিজ। ভাইয়া পেয়েছিস? চুপ, এরকম একটা মিথ্যে কথা আমার সাথে না বললে পারতিস। কিন্তু ভাই আমি নিজের চোখ। আহা, তোদের কি হলো? না মা, কিছু না। খাওয়া শুরু কর। কিরে, তোর মুড অফ কেন? মুড অফ না রে, একটা ব্যাপার নিয়ে ভাবছি। ব্যাপারটা কি? ব্যাপারটা হলো ভাই একটা মেয়ের ছবি এঁকেছে। মেয়ের ছবিটি দেখে আমি বললাম, কে ভাইয়া? ভাইয়া বলল মেয়েটির এখনো জন্মই হয়নি, অথচ আমি মেয়েটিকে দেখেছি। বলিস কি? হ্যাঁ, আমি নিজের চোখে দেখেছি। গিয়ে দেখ, ওই মেয়েটার সঙ্গে তোর ভাইয়ের আগে থেকেই সম্পর্ক আছে। তোকে মিথ্যে বলেছে। না রে, আমার ভাইয়া কখনো মিথ্যা বলে না। আমরা চলি রে। আচ্ছা আচ্ছা চলি। এই 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 এই
তুমি কি আসলেই পৃথিবীতে আছো? আমার মনের অজান্তে তোমার ছবি এঁকেছি, তোমার সুন্দর মুখখানা আমি গড়েছি। আমি কি তোমার দেখা পাবো না? ভাইয়া কিরে, তুই এরকম হাঁপাচ্ছিস কেন? ভাইয়া, এই মেয়েটিকে মাত্র বেলুড়ে দেখে এলাম। যা যা কেন? ভাইয়া তুই বিশ্বাস কর, এ তো মাথা ছুঁয়ে বলছি। সত্যি বলছিস? হ্যাঁ। এবার পাবে। এ যা, মেয়েটা যে ওখান থেকে চলে গেল, ভাইয়াকে তো বলাই হলো না। ভাইয়া, ভাইয়া চুপ, একদম চুপ, একটা কথা বলবি না। ভাইয়া, ভাইয়া তোমার কথাটা শোন। কি শুনবো? ওই কি শুনবো? তুই আমাকে পাগল ভেবেছিস না? এখন এসে বলবি রাত করে লেক রুটে মেয়েটাকে দেখে এলি, আমাকে বিশ্বাস করতে হবে? অসভ্য মেয়ে। আহা, তোরা কি শুরু করলি? কি আছে? মা, আমি কল্পনা একটা মেয়ের ছবি এঁকেছি। মেয়েটির পৃথিবীতে জন্ম হয়েছে কিনা তা আমি জানি না। ও এসে বলে বেলে রোডে দেখেছে, সোনালী মার্কেটে দেখেছে। অসভ্য মেয়ে। রোজি, মা, দেখো, যা হবার নয় তা নিয়ে কথা বলবে না। আর তাছাড়া বড়দের সঙ্গে বেয়াদবি আমি একদম পছন্দ করি। থাক মা, সরি মা, চলো। আমার সালামটা ওনারে দিয়ে দে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমরা তোমরা কারা? কইস কাগো মানে তোরা কারা? পরিচয়টা না কে হানো? এই আমরা এই মহল্লার পোলাপান। আমরা ইসলাম নববর্ষের সালাম দিতে। ঠিকই কইছ। একই ছবি বেচতে কি হবে? মাল গাবে মাল মাল। এইসব ছবি তো কি আমাকে ব্রান্ড করবে না। পোলাপান মুরব্বীকে যখন সালাম দেয় একটা আশা করিয়ে দেয়। সালাম দেওয়ার মানেই মুরব্বীরা বসতে পারে কিছু বকশিস। আর মুরব্বীরা তখন কি হবে? পাঞ্জাবি পকেটে হাত হান্দাই দিয়ে কিছু উড়াই দেয়। কতটা খুশি। আর ওই পোলাপান আশাই থাকবে কখন অকেশনাল গুলো আয়, মানে ঈদ মোবারক, পহেলা ফাল্গুন, পহেলা বৈশাখ ইত্যাদি ইত্যাদি। আমার পোলাপান একটু আদব কাদব বেশি জানছে তো, ওরা পায়ে হাত দিয়ে সালাম করে না, হাতে কিন্তু সালাম। বাহির তুই তো বুঝতে তোমাদের কথা তো কিছু বুঝতে পারছি না। এখন তো আমি কথা বলছো নাই। ওরা কি বাংলা কথা কইছে না ফার্সি কথা কইছে? আধার দিয়ে বেটা খালে ইল্লাম কইছিস। আর সারা মোরা যায়। তোমরা চলে যাও, তোমাদের 1 টাকাও দেবো। হাসা কিন্তু হাসতে লজ্জা হয় না। তোমরা তো টাকা দে ভাই, তোমাকে 14 জেনারেশনের যারা ঊর্ধ্বতম আছে এরা নাকি পয়সা দেবো। বুঝলেই গেছে। এই আমরা পয়লা বৈশাখে কোন কোন সিস্টেমে ইনভাইট করতেছি? আরে সামনে দিয়ে হাইটে যায়, পরানটা ফাইটে যায়। আমি 12 মাস তোমায় আনবো। সব যদি গাইয়ে নাকে হুনাই দাও, স্টেজে যাই হনবে কি ক্যাসেট বাজাইয়ে? আইসেন অনুষ্ঠান। রোজি, কি হয়েছে রোজি?
কথা বলছো না কেন? ভাইয়া বকেছে। শাওন ভাইয়া বকেছে? এটা কি বিশ্বাসযোগ্য? অবিশ্বাসের কি আছে? বড় ভাই ছোট বোনকে বকতেই পারে। দোষটা ভাইয়ার না, দোষ আমার কপালের। কিরকম? বললাম না, কারণ থাকলে অবশ্যই বকতে পারে। আচ্ছা, ঘটনাটা খুলে বলো তো। ভাইয়া অনেকদিন ধরে একটা মেয়ের ছবি আঁকছে। আহা, তাতে কি হয়েছে? আর্ট কলেজ থেকে পাশ করেছে, ছবি আঁকাটা খুবই স্বাভাবিক। আহা, কথা সেটা নয়। ভাইয়া বলে ছবিটা নাকি কাল্পনিক, অথচ আমি নিজের চোখে দেখেও প্রমাণ করতে পারলাম না। এ নিয়ে ভাইয়ার মা খুব বকাবকি করেছে। থাক, যারা বকেছে তারা তোমার কেউ পর নয়। বন্যা, বন্যা, বাবা, বাবা কি হয়েছে বাবা? শরীরটা ভালো লাগছে না মা। মা, 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 দেখো বাবা যেন কেমন করছে। বুকে ব্যথা। এই বন্যা, শিগগির গাড়ি বের করতে বল, শিগগির। ড্রাইভার উঠো। আস্তে। ভয়ের কিছু নেই, আমি ইসিজিও দেখেছি, ওষুধ লিখে দিচ্ছি, ঠিক হয়ে যাবে। এক্সকিউজ মি। আমি কি দেখলাম? রং তুলিতে যার ছবি নিজের কল্পনায় এঁকেছি, তাকে আমি বাস্তবে দেখলাম। না না, আমি তো কিছুতেই ভাবতেই পারছি না। ভাইয়া, কি ভাবছিস? জানিস রজি, এই মেয়েটির ছবি আমি কল্পনায় এঁকেছিলাম, আজকে ক্লিনিক আমি নিজের চোখে দেখেছি। ভাইয়া যে কি বলিস না, পৃথিবীতে যার জন্মই হয়নি তাকে তুই ক্লিনিকে দেখেছিস। আর আমি যেদিন বেলি রোডে দেখলাম, মার্কেটে দেখলাম, আমার দেখা ছিল ভুল। মাকে তো খুব করে বলেছিলিস আমি তোকে পাগল ভেবেছি। আজকে আমি নিজের চোখে দেখেছি। ভাইয়া, সেদিন আমিও নিজের চোখে দেখেছিলাম। সরি, আসলে তুই ঠিকই ছিলিস, আমারই ভুল ছিল। রজি, এখন আমি কি করবো রে? কি আর করবি,
মেয়েটির বাড়ি খোঁজা শুরু করে দে। বাড়ি আমি দেখে এসেছি। তাই নাকি? তাহলে তো চমৎকার, কাল থেকে তোর ডিউটি শুরু করে দে। তবে আমাকে যে কিছু, তোকে কালকে আমি বুফেতে নিয়ে যাব। প্রমিস? প্রমিস। থ্যাংক ইউ ভাইয়া। বাহ, এত সুন্দর ছবি আর্ট করো, এগুলো কি তুমি বিক্রি করো? না না না, বলছিলাম কি, ছবিটা আমার খুব পছন্দ হয়েছে। ছবি আঁকা আমার পেশা নয়, আমার নেশা। আমি মনের অজান্তে কখন যে কার ছবি আঁকি আমি নিজেও জানি না। এই ছবিটা এখন ইনকমপ্লিট আছে। আপনার যদি পছন্দ হয়ে থাকে আমি কমপ্লিট করে আপনাকে গিফট করব। না বাবা, কারো ছবি বিনা পয়সা আমাদের দরকার নেই। না মা, শিল্পীর দাম কেউ দিতে পারে না, আর শিল্পী যখন মন থেকে দিতে চাইছে তখন আমাদের নিতে আপত্তি কোথায়? এই না আমার ঠিকানা। ছবিটা শেষ হলে তোমার যদি কোনো আপত্তি না থাকে তাহলে ছবিটা বাসায় দিয়ে এসো, কেমন? জি আচ্ছা, চলি। আসসালামু আলাইকুম। চলো বাবা, চলো। সাথে আমি দেব না
সাথে আমি দেব না তোমার তুলনা কলির সাথে আমি দেব না তোমার তুলনা তুমি ফুল হতে যদি ঝরেই পড়ে যেতে তুমি হতে যদি দূরে উড়ে যেতে ও কথা যেন ভুলো না তুমি যে তোমারই তুলনা ওই নদীর সাথে আমি দেব না তোমার তুলনা চাঁদের সাথে আমি দেব না তোমার তুলনা কবির সাথে আমি দেব না তোমার তুলনা ছবির সাথে আমি দেব না তোমার তুলনা তুমি কবি হতে যদি সবার হয়ে যেতে তুমি ছবি হতে যদি কবেই মুছে যেতে সে কথা যেন ভুলো না তুমি যে তোমারই তুলনা ওই নদীর সাথে আমি দেব না তোমার তুলনা চাঁদের সাথে আমি দেব না তোমার তুলনা তুমি নদী হতে যদি দূরে চলে যেতে তুমি চাঁদ হতে যদি দূরে চলে যেতে সে কথা যেন ভুলো না তুমি যে তোমারই তুলনা ভাইয়া তোর চা। রাখ। যাক বাবা, এতদিনে তো স্বপ্নের মেয়ের ছবিটি রেখে অন্য ছবিতে হাত দিয়েছিস। এই ছবিটা আমি একজনকে গিফট করব। কাকে? তোর স্বপ্নের মেয়েটাকে? না, ওর বাবাকে। বাবাকে? বাবাকে আবার পেলে কোত্থেকে? আজ সকালে পার্কে যখন এই ছবিটা আঁকছিলাম তখন মেয়েটি ওর বাবাকে নিয়ে হাঁটতে এসেছিল। ওর বাবা এই ছবিটা খুব পছন্দ করেছেন। বাবা তোর ছবিটি পছন্দ করেছে। আর মেয়েটি? তুই আসলে খুব বেশি কথা বলিস। আচ্ছা রোজি, মেয়েটাকে আমি 3 বার দেখলাম, 3 বারই সাদা কাপড় পরা। কারণটা কি বলতো? হ্যাঁ, আমিও মেয়েটিকে 2 বার দেখেছি এবং 2 বারই সে সাদা রঙের পোশাক পরা ছিল। আমার মনে হয় মেয়েটি সাদা রং পছন্দ করে। আমারও সাদা রং খুব পছন্দ। এরপর ওরা একটা ছবি আঁকবো সাদা কাপড় পরিয়ে। যা আমার কাজ করতে দা তো। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। এসো শিল্পী, এসো এসো। কেমন আছেন স্যার? ভালো, বসো। এই যে আপনি যে ছবিটা পছন্দ করেছিলেন ওইটা নিয়ে এসেছি। দেখুন কেমন হয়েছে। বাহ, চমৎকার ছবি। এই যে কই গেলে, তাড়াতাড়ি এদিকে এসো। কি হয়েছে? দেখো কি চমৎকার ছবি। দারুণ। ও ভালো কথা, ভুলে গিয়েছিলাম, পরিচয় করিয়ে দিই। এ হচ্ছে সেই শিল্পী যার কথা তোমাদের আগে বলেছিলাম। আর এরই হচ্ছেন আমার স্ত্রী, আর ও হচ্ছে বন্যা, আমার ছেলের বউ। খুব চমৎকার ছবি এঁকেছো। তুমি কিন্তু ইচ্ছে করে ছবিটা আমাকে দাও না, আমি জোর করে চেয়ে নিয়েছি। এখন তুমি আমার কাছে কি চাইবে বলো? কিছু না,
আমি উঠি। সে কি এসেই চলে যাবে? আমার একটা জরুরি কাজ ছিল, অন্য গিয়ে আসবো। তুমি আমার ছেলের মতো, মাঝে মাঝে এলে খুব খুশি হও। ওয়ালাইকুম। ছেলেটি কিন্তু খুব সুন্দর ছবি আঁকে। হ্যাঁ, আসলে ভালো ছবি। কি রে বন্যা, তুই কিছু বলছিস না যে? ছবিটি খুব সুন্দর হয়েছে। ভাইয়া, এই ভাইয়া, কি হচ্ছে তোর? জানিস রোজি, বন্যা বন্যা? বন্যাটাকে? আমার স্বপ্নের মানুষ। মনের রং তুলি দিয়ে যার ছবি এঁকেছিলাম, সে বন্যা আনোয়ার চৌধুরী মেয়ে নয়। আনোয়ার চৌধুরীর মেয়ে নয়? তাহলে ওকে? তার ছেলের বউ। তুই কি বলছিস ভাইয়া? আমি ঠিকই বলেছি। শিল্পী, কি হলো? ওয়ালাইকুম সালাম। তোমার তুলি রং কোথায়? না, আজকে এমনি হাঁটতে এসেছি। আপনি একা যে? হ্যাঁ, মেয়েটা হঠাৎ ঠান্ডা লেগে অসুস্থ হয়ে পড়েছে, একাই আসতে হলো। চলুন ওখানটা একটু বসি। হ্যাঁ চলো। থ্যাংক ইউ। কিছু মনে করবেন না, সেদিন আপনার ছেলেকে তো দেখলাম না। উনি কি করেন তাও জানা হলো না। ও নেই? নেই মানে? ও মারা গেছে। মারা গেছে? আমার ছেলে বিদেশ থেকে ডাক্তারি পাস করে এখানে সরকারি হাসপাতালে একটা ভালো চাকরি করে। ঘটক, হ্যাঁ, এ পর্যন্ত অনেক মেয়ের ছবি দেখালে, একটা ছবিও তো পছন্দ হলো না। কারণ পছন্দই। এই ছবিগুলি দেখেন, সুন্দর মাইয়ার ছবি আছে। সুমন, এদিকে আয় বাবা, ছবিগুলো দেখ। আয়। না মা, আজ আর ছবি দেখবো না। এ পর্যন্ত তো অনেক ছবি দেখালে। হসপিটাল থেকে মাত্র এলাম, একটু ফ্রেশ হই মা। ঘটক, হ্যাঁ, আমার ছেলের কথা তো শুনলে। একটা ভদ্র, মার্জিত এবং সুন্দরী মেয়ে আমার ছেলে চাই। বুঝে গেছি, পরিষ্কার বুঝে গেছি। আপনার পোলার লাইগা সুন্দর আধুনিক একটা মাইয়া চাই। বার করে ফেলামো, খুঁজা বার করে ফেলামো, কোনো চিন্তা করেন না। আমি আসি। আসসালামু আলাইকুম। It's okay, it's okay, it's okay. Sorry. Sorry. Wait. আমি দেখছি।
কিন্তু দেখতে বেশ ভালো। দেখি। আমারও তো তাই মনে হয়। ঘটককে টেলিফোন করে বলে দাও কাল সুমনকে নিয়ে আমরা মেয়েটাকে দেখতে যাব। এদিকে আসো, বসো, দেখি ছবিটা দেখো। কাল মেয়েটিকে আমরা দেখতে যাব। না বাবা। না কেন রে? আমি একটা মেয়েকে দেখেছি। তোমার পছন্দ করা মেয়ে আছে এ কথা আগে তো কখনো বলেননি। বাবা, মেয়েটাকে আমি আজই দেখেছি। আজই দেখেছিস? হ্যাঁ। কোথায়? মার্কেটে। মার্কেটে? শোনো তোমার ছেলের কথা। মার্কেটে একটা মেয়েকে দেখেছে, ওর নাম ঠিকানা কিছুই জানে না। না না, আমি বাড়ির ঠিকানা জানি। বাড়ির ঠিকানা জানিস? কোথায় বাড়ি? 24/A, রোড নাম্বার 34, ধানমন্ডি। 24A, রোড নাম্বার 34। আরে ওটা তো আমার এক বন্ধুর বাড়ি, হাসান চৌধুরী। হ্যাঁ, ওরা একটা মেয়ে আছে বটে, কিন্তু ওরা তো থাকে আমেরিকায়। না, কিন্তু আমি তো ওই বাড়িতে ঢুকতে দেখলাম। ওই বাড়িতে ঢুকতে দেখেছো? দাঁড়া, আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি খবর নিচ্ছি। 9, তারপর হলো 1, 8, 2, 3। হ্যালো হ্যালো, আমি তোমার বন্ধু আনোয়ার চৌধুরী বলছি। আরে বন্ধু, কেমন আছো? ভালো। তুমি আমেরিকা থেকে কবে ফিরলে? এই তো 4-5 দিন হলো। সঙ্গে তোমার মেয়ে এসেছে? হ্যাঁ, আমার মেয়ের সঙ্গে এসেছে। তুমি জানলে কি করে? তোমার মেয়েকে আমার ছেলে মার্কেটে দেখেছে এবং পছন্দ করেছে। হ্যাঁ, তোমার ছেলে মানে সুমন? হ্যাঁ, ও বিদেশ থেকে ডাক্তারি পাশ করে এখানে একটা সরকারি হাসপাতালে চাকরি করছে। তোমার মেয়েকে আমার ছেলের বউ করার জন্য কাল তোমার বাড়িতে আসছি। আরে এ তো আমার সৌভাগ্য। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফেজ। কি বুঝলে? আমার ছেলেবেলার বন্ধু। কিন্তু ওনার স্ত্রী তো মারা গেছেন। হ্যাঁ, ওর স্ত্রী মারা যাওয়ার পর ও মেয়েটাকে নিয়ে আমেরিকায় চলে যায়। ও, আমার বন্ধু আনোয়ার চৌধুরীর সঙ্গে। আনোয়ার চৌধুরী? তোর মনে নেই আমেরিকায় তার কথা তোর সঙ্গে আলাপ করেছিলাম? ও হ্যাঁ, মনে আছে। সে আগামীকাল তোকে দেখতে আসছে। দেখতে আসবে মানে? তার একমাত্র ছেলে সুমনের সঙ্গে তোর বিয়ের কথা পাকাপাকি করতে। বাবা শোন রে মা, মেয়েরা চিরকাল বাবার বাড়িতে থাকে না, এটাই নিয়ম। আর হ্যাঁ, আমার বন্ধু আনোয়ার চৌধুরী, সে তোকে নিজের মেয়ের মতো দেখবে, ভালোবাসবে। তুই সুখী হবি রে মা। ঠিক আছে বাবা। আসুন, কালকে তোর বান্ধবী ফারহানাকে আসতে বলবি। ওকে ওকে, বলবো। আচ্ছা, ঘটককে টেলিফোন করে বলে দাও নো মোর ঘটকালি, অল ঘটকালি ক্যান্সেল। ছেলের পছন্দই আমাদের পছন্দ। এক্স্যাক্টলি। অনেক দিন পর দেখা হলো চৌধুরী। চৌধুরী নয়, বলো বেয়াই। বেয়াই? বসো 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 বসো, বসুন। হ্যাঁ, আমার ছেলের সাথে তোমার মেয়ের বিয়ে দিয়ে বন্ধুত্বটা আরো পাকাপাকি করতে চাই।
তুমি আমাকে নিশ্চিত করলে চৌধুরী, মেয়ে আমার দেশেই থাকতে চায়। তোমার হাতে আমার মেয়েকে তুলে দিয়ে আমি নিশ্চিন্তে ম্যারিকে ফিরে যেতে পারবো। মামনিকে দেখছি না, ডাকুন। ও হ্যাঁ, ফারহানা, এই বন্যাকে নিয়ে এসো। আয় মা, আয়। বসো। হাসান, শুভ কাজে আমি আর দেরি করতে চাই না। আমারও কোনো আপত্তি নেই। ইটস ওকে, ইটস ওকে, ইটস ওকে। সরি। যাও, আমি পড়ি দাও। বন্যা, আমি তোমাকে আজকে একটা কথা বলতে চাই। আমি আমার বাবা মার একমাত্র সন্তান। আমার বাবা মাকে আমি প্রচন্ড ভালোবাসি। তুমি আমাদের সংসারে নতুন অতিথি হয়ে আসছো। আমি তোমার কাছে একটা জিনিস চাইব, আজ থেকে আমার বাবা মাকে তুমি আমার চেয়ে বেশি ভালোবাসবে। আমার মা নেই, এখানে এসে আমি মা পেয়েছি। বাবাও কয়েকদিন পর আমেরিকা চলে যাবে, এখানে আমি বাবাও পেয়েছি। হ্যালো স্যার, 3 নম্বর রুমের রোগীর অবস্থা খুবই খারাপ। খুব সিরিয়াস অবস্থা? আসতেই হবে? জি স্যার। ওকে ওকে, তাহলে আপনারা অপারেশন সব রেডি করুন, আমি এক্ষুনি আসছি। হ্যাঁ, ওকে। বন্যা, আমার একজন পেশেন্টের অবস্থা খুব খারাপ, আমাকে এক্ষুনি যেতে হবে অপারেশন করতে। আমার সুখের চেয়ে পেশেন্টের শরীর আমার কাছে অনেক ইম্পর্টেন্ট। সরি।
হ্যালো, আসসালামু আলাইকুম। এটা কি বাড়িতে 22 নম্বর বাড়ি? জি। আমি সার্জেন্ট মামুন বলছি। একটু আগে গাড়ি অ্যাক্সিডেন্টে এক ভদ্রলোক মারা গিয়েছেন, উনি ডাক্তার সুমন। Oh no! এরপর থেকে বন্যা আমাদের কাছেই আছে। ওর বাবা ওকে অনেকবার আমেরিকা নেবার চেষ্টা করেছিলেন, কিন্তু বন্যা যায়নি। কয় মাস আগে আমি বন্যাকে নিয়ে আমেরিকা ওর বাবার কাছে গিয়েছিলাম, কিন্তু বন্যা আমার সাথে ফিরে এসেছে। হ্যাঁ গো সব আমি উঠি। শুধু পথে লেখা ওই যে সুদূর নিহারিকা, যারা করে আছে ভিড় আকাশের নীল, ওই যারা দিন রাত্রি আলো হাতে চলিয়াছে আধারের যাত্রী। তুমি কি তাদের মতো সত্য হাই ছবি, তুমি শুধু ছবি, তুমি কি কেবলই ছবি। শ্যামলে শ্যামল তুমি নীলিমায় আমার নিখিল তোমাতে পেয়েছে তার অন্তরের মিল। নাহি জানি কেহ নাহি জানে তবু সুর বাজে মোর গানে। শাওন, শাওন। মা, কি রে বাবা, কি হয়েছে? মা তোমাকে একটা কথা বলবো। বল। কথাটা কিভাবে বলবো, তুমি কিভাবে নেবে, তো বলেই ফেলি, আমি বিয়ে করব মা। এ তো বেশ ভালো কথা। আমি তাহলে মেয়ে দেখি। না মা,
মেয়ে দেখতে হবে না, মেয়ে আমার পছন্দ। এখন তুমি পারমিশন দিলেই হয়। আমার ছেলে মেয়ে পছন্দ করেছে আর আমি রাজি হব না? মেয়েটি কে? ওর নাম বন্যা। বন্যা? কার মেয়ে? কোথায় থাকে? বন্যা আনোয়ার চৌধুরীর বাড়িতে থাকে। বেশ তো, আমরা তাহলে কালই বিয়ের প্রস্তাব নিয়ে যাই। মা, বন্যা আনোয়ার চৌধুরীর ছেলের বউ। কি? বন্যার হাজবেন্ড রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। বিধবা? তার মানে তুমি বিধবাকে বিয়ে করবে? তুমি কি করে ভাবলে এই বিয়েতে আমি রাজি হব? এই বিয়ে কোনোদিনই হবে না। মা, এই বিয়ে যদি না দাও আমাকে বাঁচাতে পারবে না। তুই শুধু নিজের কথাটাই ভাবলি আর কিচ্ছু ভাবলি না? এই বংশের মান মর্যাদা কিচ্ছু না? তোর বাবা মারা যাওয়ার পর তার ব্যবসা, এই সংসার সবকিছু আমি সামলিয়েছি, তোদের বড় করেছি। এই কি তার প্রতিদান? কি হয়েছে মা? সুন্দর ভাইয়ের কথা শোন, সে একজন বিধবাকে বিয়ে করবে। কাকে তুমি বিধবা বলছো মা? যে মেয়ে বিয়ের রাতে তার স্বামীকে হারিয়েছে, যে মেয়ে বিয়ের পর তার স্বামীর সাথে দুটি কথা বলতে পারেনি। মা, তোমরা যাই বলো, পৃথিবীর সবাই তাকে বিধবা বললেও আমি আমি তাকে বিধবা বলবো না। মা, মা, ভাইয়া তো ঠিকই বলছে মা। যার স্বামী বাসুরাতে মারা গেছে সে কি করে বিধবা হয়? আজ আজ বন্যা যদি তোমার মেয়ে হতো তাহলে তুমি কি করতে মা? বলো কি করতে? অন্তত ভাইয়ের সুখের দিকে তাকিয়ে তুমি রাজি হয়ে যাও মা। ঠিক আছে, তোদের সুখই আমার সুখ। আমি কালই বিয়ের প্রস্তাব নিয়ে যাব। মা, আলমী শরবত। আসসালামু আলাইকুম। আজকাল চৈতের শেষ দিন, কালকে সকালে পরানটা ফাইটে যাব। অনেক শিল্পী আছে, মেলা টাকা দরকার। আরে শিল্পু কই ফাইট করতে দিয়েছে বড় মুসিবত। তারা বান্ডিল টাকা ছাড়া আইতেই চায় না। ছোট ভাইরা কিছু দাবি করছে, দিয়ে দেন। সেদিন তোমাদের বলেছিলাম 1 টাকাও চাঁদা দিব না। দেখো, আমরা চাইলে পুলিশ এনে রাখতে পারতাম, কিন্তু আমরা তা করিনি, কারণ আমরা ভয় পাইনি, আমরা দুর্বল নই। ভাইজান, ভুল লাগে ভুল করছি, এই জন্য ক্ষমা চাই। আর এই পিস্তলটা রাখেন, এটা রাখা 10,000 টাকা দেবো। পয়লা বৈশাখটা শেষ হইলেই 10,000 টাকা ফিরতে যাবো, আর এই মালটা লয়ে যাবো। বন্দুক বন্দুক থইয়ে টাকা, এর চেয়ে লজ্জার কিছু নেই। তোমরা যে ভয় দেখানোর চেষ্টা করছো, আমরা কিন্তু ভয় পাচ্ছি না। আমার করুণা হচ্ছে ছোট ভাইদের এই পরিণতি দেখে। তোমাদের এই সময়টা আমরা অনেক আগে পার করে এসেছি, শত কষ্টের মাঝেও নিজেদেরকে নষ্ট করিনি। তোমরা কি সন্ত্রাসীদের খাতা থেকে নাম কাটিয়ে ভালো হতে পারো না? তোমরাই তো এই দেশের ভবিষ্যৎ। মনে হয় ছাত্র জীবনে অনেক বড় নেতা ছিলেন। শোনো, আমরা পরিশ্রম করে খাচ্ছি, অন্যায়ের কাছে কখনোই মাথা নত করবো না। তোমরা মেরে ফেলতে চাচ্ছ, আমরা ভয় পাচ্ছি না। আমাদের ভয় দেখিয়ে লাভ নেই। চাঁদাবাজি করে সাংস্কৃতিক অনুষ্ঠান করতে যাচ্ছ। সাংস্কৃতিক অনুষ্ঠান করতে হলে ভালো মন থাকতে হয়, কিন্তু তোমাদের মাঝে সেটা নেই। তোমাদের মন পশুর মতো নোংরা, আর তোমরা করবে সাংস্কৃতিক অনুষ্ঠান। এখনো সময় আছে ভালো হওয়ার, ভালো হয়ে যাবে। দেখো, এটা নিয়ে যাও, পানিতে ফেলে দিও, মা বাবার কাছে ফিরে যাও, ঘরে ছেলে ঘরে ফিরে যাও। একটা কথা মনে রাখবে, ভালোবাসার চেয়ে বড় অস্ত্র পৃথিবীতে নেই। সেই অস্ত্রটা জয় করার চেষ্টা করো। নতুন বছরে নতুন জীবন শুরু করার চেষ্টা করো। সময় এখনো তোমাদের আছে। যাও, প্লিজ প্লিজ যাও। নতুন ভাবে শুরু করো। বড় ভাই কয়েকটা কথা বলছেন, এর ভিতরে দুটো ইম্পর্টেন্ট কথা বলছেন। সব কথার উত্তর কওয়া যাবে না, একটা কথা কই। আপনি খারাইয়া কইছেন সন্ত্রাসী খাতা হইতে নামটা বাদ দাও। অনেকটা হাই স্কুলে ভর্তি হন না,
এক ফির ক্লাসের খাতায় নাম উঠাইলে ওই নাম আর কাটা যায় না। একবার চিন্তা করে দেখছেন যে এই পোলাপানগুলো কিভাবে চলে? চিন্তা করেন নাই? আপনার কাছে আমরা সন্ত্রাসী হয়েছি, সন্ত্রাসী। কি কারণে সন্ত্রাসী হয়েছি একবার চিন্তা করে দেখছেন? বড় ভাই দেখেন নাই? আমাকে জীবন আছে, আমাকে বাপ মা আছে, ভাই বোন আছে, চাই ছাড়া ভাই বোন সুখী শান্তিতে বসবাস করতে, কিন্তু এই সমাজ আমাকে দেয় না। একবার চিন্তা করছে? লাখ লাখ টাকা যে ব্যবসা প্রতিষ্ঠান করছে না আসমান সমতুল্য, আজ আমরা পথের কুত্তার মতো তাড়াতাড়ি ভিক্ষা করতেছি। আপনারা কাছে সাদাবাজি সন্ত্রাস। আমরা চাইছিলাম সুন্দর জীবন করতে, কিন্তু আমাকে পিছনে পিছনে শক্তিশালী রিমোট কন্ট্রোল কাজ করে। ওই রিমোট কন্ট্রোলে যখন যাই আমরা ব্যাপারে হয়ে যাই, ঠিক থাকতে পারি না। কখনো জীবন বসে জেলখানে, কখনো জীবন বসে খারাপ করে, লাগতে লাগতে আমাকে জীবনটা নষ্ট করে ফেলাই দিচ্ছে। একবার চিন্তা করে সন্ত্রাসের কেসি বললে আমরা পশু একটু খারাপ। মানুষ আর পশু কখনো এখন এখন পুলিশের লাথি, পুলিশের বিনানি খাইতে খাইতে জীবনটা হয়ে গেছে লোহার মতো শক্ত। মারেন, কাটেন, ব্যথা পাবো, গালাগালি করেন, ব্যথা পাবো না। অন্তর আঘাত দিয়ে কথা কেছেন বড় ভাই। ভালো হয়ে গেছে, ভালো হয়ে গেছে। আমরা সবাই কথা দিতেছি ভাই, আমরা সন্ত্রাসী করব না। কথা দিতেছি, আমরা সন্ত্রাসী করব না। কথা কস না কে তোরা? ওই কথা কস না কে তোরা? সন্ত্রাসী করবি না, মানুষ মারবি না, চাঁদা নিবি না, চাঁদা নিবি না, মানুষ মারবি না, আমার সইয়ে কসম কর, এরা তো সইয়ে কসম কর। তোরা ভালো হয়ে যা, তোরাই তো এই দেশের ভবিষ্যৎ। আমরা ভালো হয়ে গেছি ভাই, তোরা এই দেশের ভবিষ্যৎ। আমরা ভালো হয়ে গেছি, চান্দা লাগবো না। আজকে যে চান্দা দিচ্ছেন এই চান্দা দিয়ে সমস্ত জীবন চলবো। খুব খুশি হলো। সমস্ত জাতিকে আমরা কয়ে দেবো তোরা এই চান্দা না, এই চান্দা চা, সভ্যতা চান্দা চা, ভদ্র হওয়ার চান্দা চা, মানুষ হওয়ার চান্দা চা। এই চান্দা আপনারা দিচ্ছেন, মনের ব্যাংকে রাখে দেব, যখন খুশি উঠে জীবন চালাবো। বড় ভাই অনেক দিন করছি, ছোট ফেরা কিছু মনে নিলেন না। নতুন বছরে নতুন জীবন শুরু করবো। আপনার বাসা থেকে দাওয়াত খাইয়া, এই দাওয়াত কবুল করবেন? কবুল, আলহামদুলিল্লাহ। সালাম দাস না কা? আচ্ছা ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম। এই দেখ কে এসছে। ওয়ালাইকুম আসসালাম। আরে শিল্পী এসো এসো। ওয়ালাইকুম আসসালাম। আমার মা। আসসালামু আলাইকুম। ছোট বন্ধু। ওয়ালাইকুম আসসালাম। কই দেখো কারা এসছেন। আমার স্ত্রী, শিল্পীর মা, শিল্পীর বোন। বসো বসো। বস। কি ব্যাপার এত মিষ্টি? ভাই সাহেব, আমি এসেছিলাম বন্যার সঙ্গে আমার ছেলের বিয়ের প্রস্তাব নিয়ে। কিন্তু আর কোনো কিন্তু নয় ভাই সাহেব, আমি সব জেনেই এসেছি। আপনি আর অমত করবেন না। ওদের দুজনের হাত এক করে দিন, ওরা সুখী হোক। আমি বাবা, আমি সবই বুঝি। বন্যাকে আমি কখনো ছেলের বউ হিসাবে দেখিনি। ও আমার মেয়ে, ও সুখী আমার সুখ। বন্যা,
সবই তো শুনলে, এখন তুমি কিছু বলো। বন্যা, তোর উপরই সবকিছু নির্ভর করছে, একটা কিছু বল মা। বাবা, মা, তোমরাও তো চাও তোমাদের মেয়ে সুখী হোক, কি চাও না? অবশ্যই চাই। আপনিও তো আমার সুখ চান, তাই না? হ্যাঁ, চাই। তাহলে আপনার কাছে আমার একটি অনুরোধ, আমার বাবা মা আমার স্বামীর স্মৃতি নিয়ে আমি খুব সুখে আছি, খুব। আপনি আমার এই সুখটুকু কেড়ে নেবেন না, প্লিজ প্লিজ। আমার এই সুখটুকু আমার কাছেই থাক। ঠিক আছে, আমি যা কিছু করেছিলাম আপনার সুখের কথাই ভেবে, এখন দেখতে পাচ্ছি আপনার সুখ খুব কঠিন। আপনি ভালো থাকুন, আমার দোয়া থাকলো। চলো মা। চলো। হঠাৎ করে এত জরুরি তলব? এই পয়লা বৈশাখে তোমাকে তো ভীষণ লাগছে কেন? আর রাখো তোমার পয়লা বৈশাখ, কারো আষাঢ় মাস, কারো সর্বনাশ। আচ্ছা, কি হয়েছে খুলে বলবো তো? আমরা তৈরি হয়ে গিয়েছিলাম ভাইয়ের সাথে বন্যার বিয়ে দিতে, কিন্তু ঘটে গেল অন্যরকম ঘটনা। শাওন ভাই এখন কোথায়? আমাকে আর মাকে বাড়িতে নামিয়ে দিয়ে জোরে গাড়ি নিয়ে চলে গেল। আমার ভয় লাগছে, যদি একটা অ্যাক্সিডেন্ট করে বসে। শাওন ভাই এটা করতেই পারে না, তুমি কি করে ভাবলে? তুমি জানো না, শাওন ভাই খুব সরল, মনটা একদম বাচ্চাদের মতো। চলো না, চলো তাড়াতাড়ি ভাইকে খুঁজতে বের হই। চলো চলো। মাঝখানে নিয়েছো দেখাই।